কত 9 নম্বরে কি আছে? 9 নম্বরে কি আছে? 9 নম্বরে আছে fx equals to given fx equal to a into x minus b by a minus b plus b into x minus a by x minus b b minus a উপরে কত x minus a by b minus a এরকম দেওয়া আছে। so that fa plus fb equals এদিকে দেখ f এটা কত, এদিকে f এ কত হবে, এখানে x জায়গায় বসালাম, ডান দিকেও কি করব x জায়গায় a বসাবো। f এ কত হবে, এটা কেটে যাবে 1, আর এটা কত দেখতো, এটা 0 না, a মাইনাস এ মানে কত 0, 0কে কোনো কিছুতে ভাগ করলে কত, রেখে দাও সিঁড়িতে রেখে দাও, এখন যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা এগেন, হ্যাঁ ওটা 0, এগেন এফ বি, এক্স জায়গায় বি বসাবো, এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এখানে বি মাইনাস এটা কেটে যাবে, তাহলে এখানে বি মাইনাস 0, তাহলে এফ বি ইকুয়াল টু এখানে 0 প্লাস বি, আসলে বি হচ্ছে। এগেন এবার কি করছি, এফ এ প্লাস বি, যেখানে পাবো এক্স ওখানে এ প্লাস বি বসাবো, এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি যোগ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এক্সের জায়গায় এ প্লাস বি বসালাম সব জায়গাতে, এখানে বি কেটে যাচ্ছে, এখানে এ কেটে দিলাম, এফ এ প্লাস বি, এখানে কত এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এখানে কত প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস, এখানে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, নিচে মাইনাসটা কমন নিলাম, এখানে এ মাইনাস বি ছিল, এখানে এ মাইনাস বি তৈরি করলাম, তাহলে এই মাইনাস আর এই প্লাসে কাটলে পরে মাইনাস, তাহলে উপরে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি, তার মানে এটা এ প্লাস বি হয়ে যাবে কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এটা সমান দাঁড়াচ্ছে কত, এ মানে কত বলো এফ এ, আর বি মানে কত এফ বি, প্রুফড, এটাই তো প্রমাণ করতে বলেছে। তারপরে কি আছে, তারপরে আছে 16 নম্বরে কি আছে, if fx equal to গিভেন এফ এক্স ইকুয়াল টু log e base লগ 1 plus x minus লগ ই বেস, হট এই দেখে নি, লগ বেসে এরকম ই আছে না, ওটাই তো বলছি। তাহলে প্রথমে বল লগ কত, তো 1 plus x 1 প্লাস এক্স, by 1 minus হ্যাঁ এটাকে বল লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স বেস ই, বেসটা পরে বলতে হয়, এফ এক্স সমান এটা দেওয়া আছে, এবার কি করতে বলেছে, so that f 2x by 1 plus x square equals to এফ টু এক্স বাই 1 প্লাস x square এক্স স্কোয়ার, এই এর মানটা সমান 2 ইন্টু এফ এক্স বোধ হয়, এরকম এরকম আছে তো। এদিকে দেখ কী করবো, এটা এদিকে তাকাও কী করবো, যেখানে পাবো এক্স, তা এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এটা বসালাম, ডান দিকেও কী করবো 1 প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার বেস ই, এফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার লগ বেস ই, উপরে ভগ্নাংশে যোগ করব, লসাগু কত হবে 1 প্লাস এক্স, নিচেও তো তাই হবে, ওটা লিখতে হবে না, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x উপরে হলো, আর 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x নিচে হলো, দেখ হবে কি না, সমর্থন পাচ্ছি। লসাগুর নিচেও এটা, উপরেও 1 প্লাস এক্স স্কোয়ার, নিচেও তাই, ওটা গুণনচিতে উল্টালে কেটে যাবে, তাই উপরেটা কোন সূত্র, পিয়াংশু, পিয়াংশু কোন সূত্র, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, সাজিয়ে লিখলাম, সাজিয়ে না লিখলেও হতো, কোন সূত্র উপরেরটা, আওয়াজ তুলে জানা, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার,
আচ্ছা এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার না করে এটা এইভাবে সাজাই, 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার করলাম, আর নিচে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার করলাম। তাহলে উপরে এটা কোন সূত্র পড়ে যাচ্ছে? 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, আর নিচেরটা কত? 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা সমান কত লিখব? লগ মায়ের মাথায় ছাতা, পোলার মাথায় ছাতা আছে, তাহলে মা পোলার এক ছাতা চলে আসুক। হ্যাঁ হ্যাঁ বেঁচে গেল। এবার এখানে এই 2টা কী করতে পারি? সামনে পাঠিয়ে দিতে পারি। দিলাম পাঠিয়ে। এটার বদলে কি লিখতে পারি? এটার বদলে কি লিখতে পারি? ওইটা তো কিছুই বলছে না। এরপরে কত নম্বর? এরপর হচ্ছে 17। 17তে কি আছে? if fx equal to log x given fx equal to log x base b e log x base e হ্যাঁ and gx equals to e to the power x gx equal to e to the power x prove that f second bracket এর মধ্যে f সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে gx হ্যাঁ equals to g second bracket এর মধ্যে fx। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রথমে এখানে ফিরে আয়। এফ জি এক্স লগ বেশি এখানে এক্সের জায়গায় আমি জি এক্স বসালাম, তাহলে এই এক্সের জায়গায় কত বসাবো? জি এক্স বসাই, দে সমর্থন কর, বসালাম। তার মানে লগ বেশি জি এক্স মানে আসলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্সটা সামনে চলে যাক এক্স, তাহলে লগ ই বেশি, অতএব কী দাঁড়ালো? এফ জি এক্স ইকুয়াল টু কত? এক্স বেরোলো, এটা 1 নম্বর দিলাম। জি এফ এক্স এটা দরকার, এটা দরকার তো। নাও জি এক্স ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার এক্স, তাহলে জি এফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এফ এক্স বসাও, কর সমর্থন। তাহলে এফ এক্স মানে আসলে কত? লগ এক্স বেশি, অতএব জি এফ এক্স এটা কত হবে? শুধু এক্স হবে কি না? এটা সূত্র তো, লগারিদমের সূত্র। এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। কম্পেয়ারিং 1 and 2 আই গেট, কম্পেয়ারিং 1 and 2 I get f of gx equal to কত? g fx। নেক্সট কত নম্বর? 18 18 নম্বরে কি আছে? if fx equal to 10 given fx equal to 10x square 10x square minus 13x minus 13x plus 10x square 10 to the power 10x square minus 13x plus 13 হ্যাঁ fx সমান এটা দেওয়া আছে, তারপর কি করতে বলেছে? solve the equation fx equal to 16 solve the equation fx equal to 16 fx equal to 16। ও তো let 10x square minus 13x plus 13 equal to 16, এই অংশটা সমান 16 ধরলাম, মানে fx এর মান 16 ধরলাম, তাহলে কত হবে? 10x square minus 13x একদিকে আনলে কত হবে? প্লাস 13 মাইনাস 16 মাইনাস 3 হবে। এটা সলভ করা যাবে না? 10 গুণন মাইনাস 3 মাইনাস 30, এটাকে ফ্যাক্টর করব মাইনাস 15 আর প্লাস 2তে। ঠিক আছে, 10x স্কোয়ার নিজেরা পারবি, এটা করে এক্স এর মান বের করতে পারবে। নেক্সট পরের কোশ্চেন বল। পরের কোশ্চেন কত নম্বর? 6। হ্যাঁ 6 নম্বরে কি আছে? if y equals to fx given y equal to fx equals to
minus b এক্স মাইনাস বি by bx minus a বি এক্স মাইনাস এ proves that ax minus b. এ এক্স মাইনাস বি এফ ওয়াই সমান এফ এক্স ইকুয়াল টু এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ এরকম দেওয়া আছে। proves that fx into f1 by হ্যাঁ, x এদিকে তাকাও, এটা এফ এক্স আছে, অতএব এফ ওয়ান বাই এক্স প্রিয়াংশু কত হবে? এফ ওয়ান বাই এক্স, নজর এদিকে, এফ ওয়ান বাই এক্স কত? যেখানে পাবো এক্স সেখানে বসাবো ওয়ান বাই এক্স। এই অভিজ্ঞতাই আমাদের মধ্যে হচ্ছে আজকে। যেখানে পাবো এক্স সেখানে ওয়ান বাই এক্স, উপরে ভগ্নাংশের কি করব? উপরে মনে করো লবকে এক্স দিয়ে গুণ করব, এক্স দিয়ে গুণ করলে কত? এ মাইনাস বি এক্স হবে। আর নিচে কি করব? এক্স দিয়ে গুণ করলে বি মাইনাস এ এক্স হবে। হবে কি না? আর এক্স এক্স কেটে যাবে। এবার অতএব এফ এক্স ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস বি এক্স বাই বি মাইনাস এ এক্স। এটার সঙ্গে এটা কাটছে না, এদিকে তাকা, কোনাকুনি কাটছে না, কিন্তু একটু বুদ্ধি খাটালে কেটে যাবে। বুদ্ধি খাটাই, কি বুদ্ধি খাটাবো রাজদীপ? এখানে অন করেছি, ভিডিও অন করেছি। মাইনাস কমন নিলে বি এক্স মাইনাস এ, চিহ্ন বদল হয়ে গেল, নিচে মাইনাস কমন নিলে এ এক্স মাইনাস বি। এবার দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, আর দুটো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান। এটাই অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার কত? 7। হ্যাঁ এরপর 7 Sir, এটা bx হবে ওই যে নিচেরটা এইদিকে বাদিকে নিচেরটা এটা বি এক্স, না সেটা বলবো বি এক্স মাইনাস, হ্যাঁ বি এক্স মাইনাসের সঙ্গে কাটো, হ্যাঁ ঠিক আছে। 7 নম্বরে কি আছে? 7 নম্বর আছে if y equals to fx গিভেন কি আছে? ওয়াই ইকুয়াল টু fx equals to px plus q পি এক্স প্লাস কিউ by rx minus p আর এক্স মাইনাস পি, so that x equal to fy এক্স ইকুয়াল টু fy এফ ওয়াই। এদিকে তাকাও, এক্স ইকুয়াল টু এফ ওয়াই। অনেক কিছু দোলায় এফ ওয়াই, এফ এক্স সমানের দাও, এফ ওয়াই কত হচ্ছে? পি ওয়াই প্লাস কিউ বাই আর ওয়াই মাইনাস পি এফ ওয়াই। টাকা এইবার এই ওয়াইয়ের জায়গায় কত বসাতে পারবো? পি এক্স প্লাস কিউ বাই আর এক্স মাইনাস পি। দেখতো উপরে কি হবে? পি স্কোয়ার এক্স প্লাস পি কিউ, আর নিচে প্লাস কত হবে? কিউ আর এক্স মাইনাস পি কিউ। নিচে উপরে পি আর এক্স প্লাস কিউ আর মাইনাস পি আর এক্স প্লাস পি স্কোয়ার। দেখতে এটা হবে কি না? মানে উপরে আমি কি করলাম? আর এক্স মাইনাস পি দিয়ে লবকে গুণ করলাম, আর হরকেও আর এক্স মাইনাস পি দিয়ে গুণ করলাম। এদিকে নজর রাখো, লব কোনো ভগ্নাংশে লবকে যা দিয়ে গুণ করবো হরকেও তাই দিয়ে গুণ করলে মান বদলায় না। উপরে কি করলাম? আর এক্স মাইনাস পি দিয়ে গুণ করলাম, এটা প্রথমটা গুণ করতে গিয়ে তো কেটে যাবে, আর এক্স মাইনাস পি কেটে যাবে, তাহলে উপরে শুধু পি দিয়ে গুণ করলে বন্ধনীটা খুলে গেল। আর এই কিউ এর সঙ্গে আর এক্স মাইনাস পি গুণ করেছি, একই ঘটনা নিচে করেছি। তাতে কি সুবিধা হলো? এখানে পি কিউটা কেটে যাবে, এখানে কিউ আর এক্সটা কেটে গেল, তাহলে এফ ওয়াই সমান কত? পি স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু এক্স, নিচে কত? পি স্কোয়ার প্লাস কিউ আর, এটা সঙ্গে এটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু এক্স সমান এফ ওয়াই। এরপরে কোশ্চেন কত? এরপরে কোশ্চেন হচ্ছে 8 8 নম্বরে
আগে আছে if y equals to given y equals to fx equals to 3x minus 5 3x minus 5 by 2x minus m 2x minus m and fy equals to x and fy equals to x হ্যাঁ find the value of m ফাইন্ড দি ভ্যালু অফ এম। এদিকে তাকাও, এদিকে তাকাও। এফ এক্স সমান এটা দেওয়া আছে, এফ ওয়াই সমান এক্স হলে পরে ফাইন্ড দি ভ্যালু অফ এম। এফ ওয়াই ইকুয়াল টু 3y মাইনাস 5/2x 2y মাইনাস এম লিখতে পারি। এফ এক্স সমান তো এই অংশটা, এক্সের জায়গায় ওয়াই বসালাম। এবার আমার এখানে কোশ্চেন কি বলেছে, এফ ওয়াই এর জায়গায় এক্স বসানো যাবে। ফাইন্ড দি ভ্যালু অফ এম। এখানে যদি এক্স বসানো যায় তাহলে ওয়াই এক্স ইকুয়াল টু 3y মাইনাস 5/2y মাইনাস এম 2xy মাইনাস এম এক্স। উত্তর কত আছে? হুম, আচ্ছা, এটা অঙ্কটা ইনকমপ্লিট থাকুক, পরের অঙ্ক বলো। ওই যে ওরা চলে যেতে চাইছে, ওই ডোমেন আর ডেফিনেশন যেগুলো আছে সেগুলো বার করতো। হ্যাঁ, লংয়ের 1 নম্বর, লংয়ে হাত দে। লংয়ের 1 নম্বরে কি বলছে? কোশ্চেন পর ওপরে হেডলাইনটা, find the domain of definition of কোশ্চেনটা পর রে, তোর জন্যই করছি। আমার বই দেখে খাতাও দেখে সব দেখে কি বলছে? ফাইন্ড দি ডোমেন of ডোমেন অফ ডেফিনেশন, সংজ্ঞার অঞ্চল নির্ণয় করো। তারপর of each of the following ইচ অফ দি ফলোয়িং ফাংশন। তাহলে এখানে একের দাগের 1 নম্বর, অনেক কটা আছে। তাহলে গিভেন ফাংশন ইজ রুট ওভার 6 minus x 6 মাইনাস এক্স। তাহলে ডোমেইন অফ ডেফিনেশন DOMAIN, ডোমেন অফ ডেফিনেশন DEFINITION, ডোমেন অফ ডেফিনেশন অফ রুট ওভার 6 মাইনাস এক্স ইজ কী হবে? মানে এখানে এক্সের কোন কোন মানে এর একটা সসীম মান পাবো, ফাইনাইট ভ্যালু পাবো। কী হবে? এটা সেট অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, এক্সটা রিয়েল নাম্বার বিলং করবে। অ্যান্ড কী হবে? অ্যান্ড এক্স লেস দেন ইনফিনিটি গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি এক্সের মান এক্স লেস দেন অর ইকুয়াল টু যদি 6 হয় আর গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি হয়, তাহলে হবে এটা হবে। এক্সের মান যদি 6 হয় তাহলে এর ফাইনাইট ভ্যালু হবে। যদি 6 থেকে ছোট হয় তাহলেও ফাইনাইট ভ্যালু হবে। 6 এর বড় হলে কিন্তু আর ফাইনাইট ভ্যালু হবে না। 6 এর বড় হলে পরে এই অংশটার ফাইনাইট ভ্যালু পাবো না। পাবো যদি এক্স মান 7 হয়, 6 মাইনাস 7, তখন ইনডিটারমিনেট, তোর ইমাজিনারি হয়ে যাবে। তার মানে এটা হবে ডোমেন অফ ডেফিনেশন। এক্সের মানের সংকলন এটা হবে, এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি। নেক্সট 2 নম্বরটা কি আছে? 2 নম্বরে আছে হচ্ছে গিভেন ফাংশন x minus 2 বাই x square minus 3x plus 2 আচ্ছা, গিভেন ফাংশন ইজ এত, x minus 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ undefined if
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এটা আনডিফাইন হয়ে যাবে, এর মান পাবো না যদি এই নিচের অংশটা শূন্য হয়। নিচের অংশটা শূন্য হলে কি ইনফিনিটি হয়ে যাবে তো, বা মানে ইনডিটারমিনেট হবে, ইনডিটারমিনেট মানে অনির্ণয় হয়ে যাবে, 0/0 ফর্ম চলে আসবে। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে কত হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1x প্লাস 2 ইকুয়াল টু 0। এক্স কমন নিলাম, এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলাম, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখানে এক্সের মান কত হচ্ছে, 2 আর 1 হচ্ছে। তাহলে ডোমেইন অফ ডেফিনিশন, ডোমেইন অফ ডেফিনিশন DEFINITION, domain of definition of x minus 2 by x square minus 3x plus 2 is কি হবে, সেট অফ এক্স, এক্সের মানের এই সংকলন হবে, এক্স বিলংস টু আর এটাও হবে, অ্যান্ড কি হবে এক্স নট ইকুয়াল টু 1 আর 2। এক্সের মান 1 আর 2 হলে হবে না, এই দুটো বাদ দিয়ে সংজ্ঞার অঞ্চলটা হবে। এক্সের মান 2 হলে পরে এখানে কি হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। যদি এখানে এক্স জায়গায় 2 বসায় তাহলে নিচেরটা শূন্য হয়ে যাবে, এক্সের মান 1 বসালে নিচের অংশটা শূন্য হয়ে যাবে। কিন্তু 1 আর 2 ছাড়া অন্য যে কোনো মানে কি এটা সসীম মান পাবো। কি মাথায় ঢোকাতে পারছি কথাগুলো প্রিয়াংশু? যদি এখানে এক্সের মান 1 আর 2 ছাড়া অন্য কোনো মান বসানো যায় তাহলে কি হবে, এর মানটা সসীম মান পাবো। তার মানে ডোমেইন অফ ডেফিনেশন এটা হবে। এরপরে কি আছে, এরপরে তিনেরটায় আছে রুট ওভার গিভেন ফাংশন ইজ কত আছে, রুট ওভার 2 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার 2 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। মাইনাসটা কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 1x মাইনাস 2। এটা ফ্যাক্টর করলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1x মাইনাস 2। বৃহস্পতিবার সকালে পড়াতো, এরপর তুই জানিস না পড়ার ডেট কবে? এরপরে পড়ার ডেট তো ঠিক আছে, বাস ঠিক আছে। চেঞ্জ করবেন না তো সেটা, কিন্তু আপনি মাঝে মাঝে ডেকে নেন তো, কিন্তু স্যার মাঝে মাঝে ডেকে নেন। এটা হলো। এবার দেখো এখানে আমার এই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে পরে কোথায় হবে, এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0 1 2, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 এর জন্য, আর এটা সমান 0 হলে পরে কত, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য। দেখতো এর মধ্যবর্তী কোনো মানে, এর যদি মধ্যবর্তী কোনো একটা মান মনে করো 0ই বসানো যায়, এই অংশটা যদি মধ্যে 0 বসানো যায় তাহলে কি ঘটনাটা ঘটবে, এক্সের মান যদি এদিকে তাকাও, এর ভেতরে যদি আমি 0 বসাই বা এখানে না হয় এখানে বসাতে পারিস, হ্যাঁ 0 বসাই, দেখো ফাইনাল ভ্যালু বেরোবে। এক্সের জায়গায় 0 বসালাম, রুট ওভার 2 হচ্ছে, 1 বসাও, রুট ওভার না ওখানে 1 বসো, যদি 1 বসে তাও রুট ওভার 2 ফাইনাল ভ্যালু বেরোবে। কিন্তু যদি আমি এই -1 বসাই তাহলে 0 হয়ে যাবে। দেখ -1 বসালে কি হবে, 0 হবে। রুট ওভার 0 মানে কি হবে, ওটা তো ফাইনাল ভ্যালু হবে। কিন্তু যদি এই -1 থেকে ছোট কোনো মান এখানে বসানো যায়, -1 থেকে ছোট -2 বসালে পরে কি হবে, এটা -4 হয়ে যাবে, এই অংশটা -4, এদিকে নজর, এটা -4 আর এখানে কত -1, তা মাইনাস মানে যে প্লাস আর সামনে একটা মাইনাস আছে, তার রুট ওভার ইমাজিনারি, রুট ওভার মাইনাস, তার মানে ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। তার মানে এর ডোমেন অফ ডেফিনেশন -1 এর ছোট হবে না, এর ভেতরটা হলে ফাইনাল ভ্যালু পাচ্ছি। যদি আমি এবার কি করি, এবার 2 থেকে বড় নেই, চলো 2 থেকে বড় বসাই, 2 থেকে 3 বসাই, 3 এখানে 3 বসালে কত, 3 - 2 + 1, 3 + 1 4, তার মানে এই অংশটা পজিটিভ, তার সঙ্গে সামনে মাইনাস আছে, তাহলে মানে কি
clearly domain of definition DOMAIN, domain of definition DEFINITION, domain of definition of root over 2 plus x minus x square is set of x such that x belongs to R and x কি হবে less equal to 2 greater equal to -1, কারণ within this range because কারণটা কি BECAUS because within x less equal to 2 greater equal to -1 কি হবে root over 2 plus x minus x square has a finite value FINIT finite value, এর মধ্যে ফাইনাইট ভ্যালু আছে, কিন্তু এর বাইরে হলে হবে না, এই রেঞ্জের বাইরে নিলে পরে কোনো সসীম মান পাবো না। তাহলে এটা অ্যান্সার, মানে এইভাবে লিখলে হয়। আমরা সেট থিওরি পড়ার পরে এইভাবে লেখা শিখেছি, আর সেট থিওরি পড়ার আগে এইটুকুন উত্তর লিখলেও হতো। এটাই ডোমেন অফ ডেফিনেশন, এটাই ডোমেন অফ ডেফিনেশন, কিন্তু সেট থিওরি পড়ার পরে এইভাবে উত্তর তুমি বইতে পাবে।